আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নওশাদ পারভেজ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেম্বার প্রধান, অ্যাডভোকেসি লিগ্যাল। আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, সেটি হলো যে মিডিয়েশন কেন দরকার বা শান্তিপূর্ণ আলোচনা যে আমরা করি উইদাউট গোয়িং টু দ্য কোর্ট, এটা কেন করবো, এটা ইম্পর্টেন্সটা কি, এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে। এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করেন দেনমোহরের টাকা। দেনমোহরের টাকা মনে করেন আপনার দেনমোহরের টাকা অনলি 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার জন্য যদি আপনি প্রপার কোর্টে যান, আবার খেয়াল করুন আমি বলছি প্রপার কোর্ট কেন বলছি, কারণ অনেকে এই মামলার জন্য দেখা যায় যে এই টাকার জন্য অনেকে যৌতুকের মিথ্যা মামলা করেন। যৌতুকের মামলায় কিন্তু আপনাকে কখনোই দেনমোহরের টাকা আদায় করে দিবে না, বা কোর্ট কখনো এই দেনমোহরের টাকা ফেরত দিতেও বলবে না, কারণ ওনার এটা এখতিয়ারের মধ্যে নাই। আপনাকে কি করতে হবে, পারিবারিক আদালতে দেনমোহরের জন্য পারিবারিক মোকদ্দমা করতে হবে, এবং সেই পারিবারিক যে মোকদ্দমা, এটা একটা লেন্দি প্রসেস। এটা হলো যে এটা হতে পারে আপনার 2 বছর, 3 বছর, 4 বছর চলতে পারে। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যাবে, এবং আপনার স্বামীও তো বসে থাকবে না। উনি তো লয়ার নিয়োগ করবেন, উনি ওনার জায়গা থেকে ডিফেন্ড করবেন, লেন্দি করার চেষ্টা করবেন, সেখান থেকে সময় লাগবে। আপনার দেনমোহরের টাকাই তো 1 লাখ, তাহলে আপনার খরচ হয়ে যাবে। আপনি যদি ওইভাবে হিসাব করেন, দেখা যাবে যে আপনার কিছু থাকবে না। ঠিক আছে? সেই সেই জায়গা থেকে মিডিয়েশনটা অনেক হেল্পফুল। সেটা কিভাবে হেল্পফুল? দুইটা ভাবে। যে আপনার যে কারণে ডিভোর্স হয়ে গিয়েছিল, সেটা হয়তো কোনো ডকুমেন্টারি আকারে আপনাদের মধ্যে নেই। তো পরবর্তীতে আপনি যখন কোনো কোর্টে বা কোথাও যখন এটা নিয়ে উঠবে বিষয়টি, তখন এটি প্রমাণ করবার জন্য ডকুমেন্টারি যে এভিডেন্স, সেটা আপনার কাছে পর্যাপ্ত থাকে না। তো যখন আপনি মিডিয়েশন নোটিশটা দিচ্ছেন, তখন ওটার মধ্যে যাবতীয় ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কি কারণে কি হলো সবকিছু থাকে, যেটা পরবর্তীতে কোর্টে গেলেও আপনাকে সাপোর্ট দিচ্ছে। আর সেটা গেল কোর্টের বিষয়। যদি বসে সমাধান হয়ে যায়, সেখানে লাভটা কি? নোটিশ দেওয়ার পরে দুই পক্ষ যখন আসেন, কথাবার্তা হয়, ওই পক্ষে লয়ার সাহেবও থাকতে পারেন, ওনারা একসাথে বসে যখন সমাধানের মধ্যে একটা আপোষ সমাধানের মধ্যে হয়ে যায়, তখন কি হয়, উইদিন ভেরি শর্ট টাইম আপনার কিন্তু এই সলিউশনটা হয়ে যাচ্ছে। এই সলিউশন যদি শর্ট টাইমের মধ্যে হয়, তাহলে আপনার অনেক দিক থেকে লাভ। পারস্পরিক যে আপনার শ্রদ্ধা বোধ, সেটা কিন্তু ইনট্যাক্ট থাকে, এবং এনিমিটি বাড়ে না, এবং হলো সময় অনেক কম লাগছে, খরচটাও অনেক কম লাগছে। সব দিক থেকে ওভারঅল চিন্তা করলে মিডিয়েশন খুবই একটা ইফেক্টিভ ওয়ে টু সলভ এনি। মিডিয়েশনের দিকে প্রথমে কোর্টে না গিয়ে মিডিয়েশনে ট্রাই করাটাই আমি মনে করি বেটার, এবং আমি সেটাই আপনাদেরকে অ্যাডভাইস করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।